কমিউনিকেশন বিশেষজ্ঞরা বলেছেন, নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার থেকে সঠিক ও সবথেকে সহজ সমাধান। যদি আপনি নীরব থাকতে পারেন, যদি আপনি চুপ থাকতে পারেন, যদি আপনি কম কথা বলতে পারেন, তাহলে দেখবেন আপনার কথার গুরুত্ব বেড়ে গেছে, আপনার কথার মূল্য বেড়ে গেছে। হ্যাঁ, এই কথাটা সঠিক। তাই তো দালাই লামা বলেছেন, নীরবতা কখনো কখনো সেরা উত্তর। চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। চিৎকার করে কখনোই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। চিৎকার করে কখনোই মানুষের মন জয় করা যায় না। তাই তো পাইথাগোরাস বলেছেন, অর্থহীন কথার চেয়েও নীরবতা ভালো। মানুষ আপনার কথার গুরুত্ব দেওয়া শুরু করবে। হ্যাঁ, যারা একটু কম কথা বলে, মানুষ তাদেরকে একটু অন্যরকমভাবে দেখে। আপনি যদি চান আপনার জীবনের সমস্যা কম থাকুক, আপনি যদি চান আপনার জীবনটা কঠিন না হয়ে সহজ হোক, তাহলে আপনাকে চুপ থাকা শিখতেই হবে। কমিউনিকেশন বিশেষজ্ঞরা বলেছেন, কোনো কাজ যদি আমরা 21 দিন পর্যন্ত করতে পারি, তাহলে সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাই যদি 21 দিন পর্যন্ত কম কথা বলার অভ্যাস করেন, তাহলে সেটাই আপনার একদিন অভ্যাসে পরিণত হবে। আর দেরি না করে জানা যাক কোন 7টি জায়গায় চুপ থাকা জরুরি এবং কেন চুপ থাকতে হবে। এবং ভিডিওর শেষের পার্টে আলোচনা করব চুপ থাকার 7টি উপকারিতা নিয়ে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। যদি কেউ চ্যানেলটিতে নতুন এসেছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকুন। কথায় চুপ থাকতে হবে এবং কেন চুপ থাকতে হবে। 1. যখন কেউ তার সমস্যার কথা বলে কিংবা তার ভেতরে চলতে থাকা ইমোশনগুলো শেয়ার করে, সেই সময় অতি শীঘ্রই রায় না দিয়ে, ঠিক ভুল বিচার না করে তার কথাগুলো চুপ করে মন দিয়ে শুনতে হয়। এই মুহূর্তগুলিতে চুপ থাকাই সামনের জনের জন্য সেরা চিকিৎসা। 2. অর্থহীন বিতর্কিত আলোচনা। যে কোনো বিতর্কিত আলোচনা থেকে সমস্যার সৃষ্টি হয়। একমাত্র বিতর্কিত প্রতিযোগিতা বা যে কোনো বিতর্কের সমাধানের দায়িত্বপ্রাপ্ত না হলে বিতর্কে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। 3. সম্পর্ক উন্নতি করতে। ভালোবাসার মানুষ তার প্রিয়জনকে কিছু বলতে চায়। সেক্ষেত্রে একসঙ্গে কথা না বলে চুপ করে শুনলে সম্পর্কের উন্নতি ঘটে। কেননা খোলাখুলি আলোচনা করতে গিয়ে ব্যবহৃত কোনো কোনো কথাকে ধরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়। তাই বিশেষজ্ঞদের মতে সম্পর্কের মধ্যে আলোচনা চলাকালীন বিতর্কের সম্ভাবনা ঘটলে তর্ক করার চেয়েও চুপ থাকা প্রয়োজন। আগে তার কথাগুলো পুরোটা মন দিয়ে শোনা প্রয়োজন এবং পরে বলবার হলে সেটা বুঝিয়ে বলা উচিত। প্রক্তান্ন সিনেমার একটি গানের লাইন মনে পড়ে যায়, কথার উপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়। এই ক্ষেত্রে একজন চুপ থাকলে সম্পর্ক গাঢ় হয়। 4. অপরিচিত স্থানে। বিভিন্ন প্রয়োজনে আমরা অফিস, দোকান, বাজার ইত্যাদি স্থানে নানা মানুষের সংস্পর্শে আসি। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলে সমস্যার সৃষ্টি করে থাকে এরকম মানুষের দেখা পাওয়া যায় হামেশাই। এরকম অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। এ সমস্ত ক্ষেত্রে সময় যেমন নষ্ট হয়, তেমনি অনাশু ঝামেলা ঘাড়ে চাপার সম্ভাবনা থাকে। তাই
বুদ্ধিমান মানুষ অপ্রয়োজনে কথা না বলে চুপ থাকেন। 5. অপ্রাসঙ্গিক ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় নানা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক বিষয় উঠে আসে। বুদ্ধিমান মানুষ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলি মুচকি হেসে এড়িয়ে যান। এতে মেধা পরিশ্রম যেমন বাঁচে, তেমনি উন্নত পার্সোনালিটি প্রকাশ পায়। 6. গভীর অধ্যয়নের সময়। গভীর অধ্যয়ন বলতে কোনো একটা বিষয় নিয়ে পড়ালেখা, ভাবা তথা সংগ্রহ বোঝায়। তাই অধ্যয়নের প্রক্রিয়াটি মনের ভেতর স্থান খাওয়া ভ্রমণ সব সময় চলতে থাকে। 7. প্রতিবাদ করার ক্ষেত্রে প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতিই নেই, চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়, সেটা কৌশল সাজাবার পরিকল্পনাও হতে পারে। চুপ থাকার উপকারিতাগুলি কি কি তা নিয়ে এখন আলোচনা করব। 1. মন ও মস্তিষ্ক শান্ত হয়। আমাদের এই অশান্ত পৃথিবীতে অধিকাংশ মানুষেরই মন অশান্ত। মনের ভেতর সর্বদা চলতে থাকে দ্বন্দ্ব আর উত্তাল পাতাল করা অশান্তি। তাই কিছুটা সময় সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিঃশব্দে আর নিজের নিস্তরঙ্গ শান্ত সময় কাটানো যায়। তবে মন নামক সরোবরের জল শান্ত, স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। অন্তরে শান্তি ফিরিয়ে এলে মন ও মস্তিষ্ক শান্ত হয় এবং শরীর ও ভালো থাকে। তাই চিকিৎসা বিজ্ঞানীরা চেঞ্জে যাওয়ার পরামর্শ বিষয়টি প্রচলিত। 2. মস্তিষ্কে নতুন কোষ জন্মায়। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে, প্রতিদিন যদি নিয়ম করে কয়েক মিনিট চুপ থাকা যায়, তা গান শোনার থেকেও বেশি স্বস্তি দেয়। মানুষের মস্তিষ্কে এতে ব্রেন নিজের একাধিক ক্ষতকে সারিয়ে তোলার সুযোগ পায় এবং নতুন কোষের জন্ম হয়। মস্তিষ্কের হিপোক্যাম্পাসের ফলে আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা বেড়ে যায় ও স্মৃতিশক্তির উন্নতি ঘটে। 3. জ্ঞানের বিকাশে সহায়তা করে। কয়েক মিনিটের নীরবতা মানব শরীরে জ্ঞানের বিকাশে সহায়তা করে, ফলে ভাষার দক্ষতা বেড়ে যায়। সারাদিনের ঘটনাগুলো এলোমেলোভাবে মস্তিষ্কে জমা হয়। চুপ থাকার ফলে সেগুলো স্তরে স্তরে সাজাবার সুযোগ ঘটে আর তখনই অন্তর্সৃষ্টির ধারা জ্ঞান লাভ ঘটে। 4. মনোসংযোগ বাড়ায়। মনোসংযোগ বাড়াতে কয়েক মিনিট চুপ থাকাকে বা নিঃশব্দতাকে সঙ্গী করুন। প্রাণায়াম বা যোগব্যায়ামের মাধ্যমে আপনি কয়েক মিনিট চুপ থাকার অনুশীলন করতে পারেন। এতে করে মনোসংযোগ যেমন বাড়বে, তেমন বাড়বে আপনার কর্মক্ষমতা। 5. স্ট্রেস লেভেল কমায়। যখন দেখবেন আপনার স্ট্রেস লেভেল বাড়ছে, তখনই একটা নিস্তব্ধ জায়গায় চলে যাবেন এবং সেখানে গিয়ে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটা করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ দূরে পালাবে। প্রসঙ্গত, মাত্রা অতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের ওপর বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা স্ট্রেস লেভেল দূর করার জন্য ভীষণ উপকারী। 6. সৃজনশীলতা বৃদ্ধি পায়। চুপ থাকার ফলে মনের শান্ত অবস্থায় মানুষের পঞ্চ ইন্দ্রিয়
সঠিকভাবে কাজ করার সুযোগ পায়। লেখক, কবি, চিত্রশিল্পী কিংবা যে কোনো সৃজনশীল শিল্পীরা চুপ করে ভেবে তাদের শিল্পকে বুঝে নেন। তাই শিশুদেরকেও প্রতিদিন কিছুটা সময় চুপ থাকতে শেখালে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। 7. অনিদ্রার সমস্যা দূর করে। মানুষের অনিদ্রার কারণ অতিরিক্ত চাপ। শরীরেও মনের উপর যে চাপ জমতে থাকে তাতে মানুষের ব্রেইন নিরন্তর উত্তপ্ত হয়ে পড়ে, আর এতেই অনেকের অনিদ্রার সমস্যা দেখা দেয়। তাই রোজ নিয়ম করে অন্তত 2 ঘন্টা চুপ থাকলে অনিদ্রার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে আধুনিক গবেষণায় উঠে এসেছে।